শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় মা। লাইভ ইন ফোন অনুষ্ঠান সকলকে স্বাগত। এই সময় লাইভ ইন ফোনে আপনারা অভ্যস্ত। বিষয়বস্তুটা একদম সংসারের প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এবং বোঝবার দরকার আছে। খরচের চাপে দিশাহারা, এমন খরচ তার জন্য আপনি অস্থির হয়ে উঠছেন, থাকতে পারছেন না। এর পেছনে দুটি কারণ। সংসারে যে অর্থ আসে, যে পদ্ধতিতেই আসুক, চাকরি বা ব্যবসা বা পেশা, সেটা কিন্তু ব্যয়ের জন্যই আসে। এবং শ্রী ভগবানের এটাই সৃষ্টি যে আপনার আয়টা দিয়ে আপনার ব্যয় হবে, অর্থাৎ পরিবার প্রতিপালন হবে, আপনি খাবেন, আপনি লাইটের বিল দেবেন, আপনি ছেলে মেয়েকে মানুষ করবেন, আবার সঞ্চয়ও করবেন। কিন্তু এই আলোচনার বিষয়টা এটা রিলেটেড, কিন্তু ভাববেন খরচ এমন মাত্রায় বেড়ে যেতে পারে বা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস খরচ আসতে পারে। স্বাভাবিক আপনাদের যে আয় পরিবারে, সেই আয় অনুযায়ী চলছে, হঠাৎ দেখা গেল খুব বড় রোগ ব্যাধি এসে গেল, ডাক্তার বললে অপারেশন করতে হবে। এই যে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস একটা খরচা, সেই খরচাটা দেখা গেল আয়ের সাথে ব্যয়ের সমতা থাকছে না। এই যোগটা রাশি চক্রে থাকে। দেখবেন অনেকে পাগলের মতো ইচ্ছা করছে সঞ্চয় করতে, কিন্তু কিছুতেই সঞ্চয় হচ্ছে না, উল্টো ধার হয়ে যাচ্ছে। দ্বাদশপতি দ্বিতীয়পতি যুক্ত হয়ে যদি চতুর্থ, দ্বিতীয় এবং দ্বাদশেই থাকে, তাহলে তার খরচার চাপ বেশি হবে। দ্বাদশে শনি বকরি থাকলে প্রচুর খরচার চাপ হবে। দ্বাদশে রাহু থাকলে তার প্রচুর এক্সপেন্ডিচার হবে। এবার এই খরচাগুলো, ধরুন আপনি একটা বাড়ি করছেন, সেটা টাকা খরচা করেই হয়েছে, কিন্তু সেটা অ্যাসেট হলো। আপনি একটা গাড়ি কিনলেন, সেটা অ্যাসেট হলো এবং প্রতি মুহূর্তে আপনার কাজে লাগছে। কিন্তু হঠাৎ হঠাৎ খরচা এসে আপনার যা আয়, সেটার সাথে আপনি কিছুতেই সমানভাবে মেপে চলতে পারছেন না। তখন কিন্তু আপনি দিশাহারা হয়ে যাবেন। একের পর এক খরচা, ধরুন আপনি অসুস্থ হচ্ছেন, আপনি নার্সিংহোমে যাচ্ছেন, আপনি হসপিটালে যাচ্ছেন, অপারেশন হচ্ছে, ওষুধ কিনতে হচ্ছে, এগুলো সব খরচার চাপ। আর বিশেষ করে যারা রিটায়ার হন, তাদের ক্ষেত্রে আয়টা কমে এবং অবসর সময় যে পেনশনটা পান, সেটার সাথে দেখা গেল খরচাটা তো কমে না, খরচাটা বরং বাড়তে থাকে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য। কিন্তু ভারতীয় সনাতন জ্যোতিষের রাশিচক্রে যদি দ্বাদশ দ্বিতীয়পতি দ্বাদশপতি দুস্থানস্থ হয়, দুস্থানস্থ মানে কিন্তু এক্ষেত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ নয়, কারণ দুস্থানপতি দুস্থানে থাকলে বিপরীত রাজযোগ হয়। কিন্তু এক্ষেত্রে দ্বিতীয়পতি দ্বাদশে, দ্বাদশপতি দ্বিতীয় এবং দ্বাদশপতি চতুর্থে থাকলে প্রচুর খরচার চাপ আসতে থাকবে। আপনি যদি 12,000 টাকা মাইনের চাকরি করেন, দেখা যাবে মাসে খরচা হচ্ছে 30,000 20,000। আপনার হয় ধার হচ্ছে, নয় কারোর থেকে নিতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হবে। এই দিশেহারা পরিস্থিতি সাড়ে সাতিতে হয়, ধাইয়াতে হয়, জন্মকালীন কালসর্পে হয়, দ্বাদশপতি চতুর্থে দ্বিতীয় থাকলে হয়, দ্বিতীয়পতি দ্বাদশে থাকলে হয়, দ্বিতীয় দ্বাদশপতি নিচস্থ থাকলে হয়। লাইভ ইন ফোন অনুষ্ঠান, দুটো প্রশ্ন পরিষ্কার করে বলবেন এবং ইংরাজিতে বলবেন। আলোচনা চলবে। আপনাদের ফোন শোভাবাজার মেট্রো 1 নম্বর গেটের উল্টো দিকে, প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, বলুন। বর্ধমান থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম, ডেট অফ বার্থ, টাইম। বার্থ টাইম হচ্ছে 1 আগস্ট 2000। দাঁড়ান, পয়লা, বেলা 11:35। না না, 1 আগস্ট সালটা বলুন। 2000 সাল। টাইম টাইম হচ্ছে বেলা 11:35। বর্ধমান। বর্ধমান। বর্ধমান কোথায় জন্ম?
বর্ধমানে। শহরে? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান টাউন। কি জানতে চাইছেন বলুন। বিয়ে সম্বন্ধে জানতে চাইছি। বিয়ে সম্পর্কে জানতে চাইছেন মানে বিয়ে হয়নি, বিয়ে হবে কবে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে কখন হবে? হ্যাঁ, ফেব্রুয়ারি 2025 থেকে 26 সালের অক্টোবর বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। এই ফেব্রুয়ারি 2025-এর ফেব্রুয়ারি থেকে যোগটা শুরু, 26-এর অক্টোবর পর্যন্ত থাকবে। মঙ্গলটা নিজ ক্ষেত্রে অবস্থান করছে, মঙ্গল এবং শনি। শনি আপনার রাজ্যকারক গ্রহ, অষ্টমে রয়েছে। শনি এবং মঙ্গলের প্রতিকার করতে হবে। অষ্টমস্ত শনি শুভ কাজে বাধা দেয়, পছন্দ হতে চাইবে না, সম্বন্ধ আপনি পছন্দ হয়তো করবেন না, আবার ওরা পছন্দ করবে না, এইভাবে দেরি হতে থাকবে, তাই না? এবং ওই অষ্টমে শনিটাকে প্রতিকার করতে হবে, নাহলে কিন্তু বিবাহিত জীবনে কিছুটা প্রভাব পড়বে। বর্ধমানে থাকেন, শেওড়াফুলিতে চেম্বার আছে প্রতি বৃহস্পতিবার। এই মানে জবের কার, স্ত্রীর না আপনার? হ্যাঁ, জবটা কার, আপনার তো? না না, আমার বোনের চাট এটা। ও, আপনার বোনের চাট, আচ্ছা ভালো কথা। তার মানে বোনের বিয়ের টাইমটা বলেই দিলাম, বোনের জব পাওয়ার চান্স আছে। আর বোন মাঙ্গলিক নয়, একটা জিনিস মাথায় রাখতে হবে, বোনের শনি কিন্তু প্রতিকার করতে হবে। হ্যাঁ, দাদা এখন হবে না বিয়ে, এক্ষুনি বিয়ের যোগটা ক্লিক করবে না। যে টাইমটা বললাম ওই টাইমটা, সময়ে সময়ে সবকিছু সময়ে হয়, সময়ের তালে তালে চলতে হবে, শনিটার প্রতিকার করতে হবে, তাহলে অবশ্যই ভালো বিয়ে হবে। লাইভ ইন ফোনে স্বাগত সকলকে। অনলাইন কনসালটেশন চলছে শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে মানে খর্দা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আমি পিঙ্কি কর বলছি বেলেঘাটা দিয়ে। ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ, 13/8/2008 রাত্রি 11টা 24 মিনিট। 13/8/2008 রাত্রি 13/8 রাত্রি রাতটা টাইমটা 11টা 24 মিনিট। কোথায়? শিশু বলে গ্রাম কৃষ্ণ সেবা প্রতিষ্ঠান। কি জানতে চাইছেন বলুন। ধনুরাশি? হ্যাঁ হ্যাঁ। এটা কার ডেট অফ বার্থ টাইম? আমার ছেলে। কি জানতে চাইছেন ছেলের? বলছি ও না মাধ্যমিক দেবে মাসে, কিন্তু পড়াশোনা খুব অমনোযোগী, এটার জন্য আমার খুব চিন্তা। প্রথম হচ্ছে অঙ্কটার দিকে নজর দিতে হবে, ভৌত বিজ্ঞানটার দিকে নজর দিতে হবে। যদি পরিশ্রম না করে, একাগ্রতাটা না বাড়ায়, তাহলে কিন্তু রেজাল্টটা আপনি যেটা আশা করছেন সেই আশা করাটা কিন্তু হবে না। এইটা ঠিক করতে হবে। এবং চতুর্থে শনি আছে, বিদ্যাস্থানে শনি থাকলে অলসতা থাকে। স্টেজে মেকআপ করব মানে পরীক্ষা কবে আছে, দেরি আছে, এই স্টেজে মেকআপ করতে করতে নিত্য পড়াশোনার সাথে অনেক সমস্যা তৈরি হয়ে যাবে এবং সেখানে রেজাল্টটাই রিফ্লেক্ট করবে। আপনি চতুর্থে শনি আছে, ওটাকে প্রতিকার খুব ভালো করে করতে হবে, করলে এখনো যা সময় আছে তাতে মাধ্যমিকটাও ভালো রেজাল্ট করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শোভাবাজার চেম্বার প্রতি শনিবার থাকে, আপনি অনলাইনে করতে পারেন, অথবা শোভাবাজার বেলেঘাটা থেকে। শোভাবাজার আজকেই আছে। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, এই সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। আপনি বুকিং করে আসবেন, অবশ্যই ভালো রেজাল্ট করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। আপনার যখন সময় সুযোগ হবে বুকিং করে অনলাইনে কথা বলতে পারবেন। যারা আসতে অসুবিধা চেম্বারে। হ্যালো বলুন। ডেট অফ বার্থ টাইম বলুন। কি জানুয়ারি মাসের 3? 3রা জানুয়ারি না, সালটা? টাইম
9:15 রাত। কি জানতে চাইছেন? ওর ক্যারিয়ারের জন্য শুনতে চাচ্ছি। কি করছে ও? হ্যাঁ, ও এখন কি করছে? এমনি একটা কাজ করছে। আচ্ছা, প্রথম কোম্পানিতে কাজ করছে। এই প্রাইভেট কোম্পানিতে কাজটা যেখানে করছে তার থেকে সংস্থাগত পরিবর্তন চেঞ্জিংটা আছে নেক্সট ইয়ার এপ্রিলের পর থেকে। তার আগে খুব ভালো চেঞ্জ নেই, চেঞ্জ করতে বলবেন না। এপ্রিলের পর থেকেই ভালো চেঞ্জ হবে। মঙ্গলটা লগ্নে বকরি, তার প্রতিকার করতে হবে। হলো? কারণ মঙ্গল সিংহ লগ্নে রাজ্যকারক গ্রহ, সে বকরি থাকলে আয় উন্নতি, কর্মের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, মাথা গরম করে ফেলবে, নানা রকম সমস্যা হবে। আর শনি 7.5 চলছে, লাস্ট ফেজ 7.5টাকেও প্রতিকার করতে হবে। এই দুটো করলে আপনার ছেলের বর্তমান যে এখানে চাকরি করছে তার থেকে আরো বেটার জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতি শনিবার শোভাবাজার, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে, অর্থাৎ খড়দা স্টেশন থেকে নেমে 10 মিনিট। যারা বুকিং করবেন বুকিং নাম্বারে ফোন করে আগের দিন বুকিং করে নেবেন, বা সেদিনও বুকিং করতে পারেন। বুকিং থেকে আপনাকে সব গাইডলাইন বলে দেবে। হ্যালো, বলুন। আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। ডেট অফ বার্থ, টাইম? এটা হচ্ছে 8/1/97, টাইম দুপুর 3:12, কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন মেয়ের? মেয়ের একটু বিয়ের সম্পর্কে, বিয়েটা কখন হবে স্যার? বিয়ে। হ্যাঁ হ্যাঁ। মেয়ে কিন্তু প্রচন্ড জেদি, জেদটাকে টেম্পারামেন্টটাকে ঠিক করতে বলুন। আচ্ছা, বিয়ের ধনু রাশির সবচেয়ে আমার কথা যদি উপদেশটা মনে হয় নেওয়ার মতো নেবেন, ওর যে রাশি তার সপ্তমে বৃহস্পতি প্রবেশ করছে 25 সালে। 25 সালের মার্চ থেকে 26 সালের নভেম্বর, এই স্প্যানটায় বিয়ে দিলে ভালো হবে। এবং বিয়েটা হওয়ার যোগটা তখন প্রবল, এবং উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। হয় উত্তর নয় পশ্চিম, নয় উত্তর পশ্চিম, কোনাকুনি। হলো? ওর কোনো মাঙ্গলিক নেই, নন মাঙ্গলিক পাত্রের সাথে বিয়ে দিলে ভালো হবে। এমনি বিবাহিত জীবন ভালো। বুধ কিন্তু বকরি, বুধটাকে প্রতিকার করতেই হবে। আর বৃহস্পতিটা ডেভিলেটেড, নিচস্থ বৃহস্পতি এবং বুধটার প্রতিকার করুন, বিয়ের যোগাযোগ আসবে। আর জটক বিচারটা করবেন যেহেতু ও নন মাঙ্গলিক, যাতে মাঙ্গলিক পাত্র না হয়। হ্যাঁ, আচ্ছা স্যার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এই 1000 পৃষ্ঠার কাছাকাছি একটা মোটা বই, যেটাতে প্রত্যেক বছরের রিপোর্টটা দেওয়া থাকবে। আপনাদের জানার ইচ্ছাগুলো, বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, রোগ জ্যোতিষের জন্য অ্যাস্ট্রোপ্যাথি এবং শানমোহন তন্ত্র, প্রতিটা চেম্বারে পাবেন। ঘরোয়া টোটকা এবং বিভিন্ন রকমের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন। হ্যালো, বলুন। আমি নয়াটি থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম? 9 জুন 1990, 9 জুন 1990, টাইম? বিকেল 5:32। কোথা? নৈহাটিতেই জন্ম? কি জানতে চাইছেন? বলছি একটু যদি ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, মানে অর্থ না, আপনি জানতে চাইছেন আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টটা কবে হবে? আচ্ছা, বলছি। প্রথম হচ্ছে আপনার শনিটা তৃতীয় বকরি, সেকেন্ড হাউসের ফল দিচ্ছে। এই মুহূর্তে বৃহস্পতিটা রাশির ষষ্ঠে রয়েছে। অবশ্যই দুর্গাপুজো কালী পুজোর পর থেকে একটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আসবে। শনির প্রতিকারটা ভীষণ প্রয়োজন, ঠিক আছে? আর বৃহস্পতি আপনার অষ্টমে, দ্বিতীয়পতি পঞ্চমপতি অষ্টমে থাকলে ফিনান্সিয়াল ট্রাবল হয় এবং ফিনান্সটা ধারাবাহিকতা থাকে না। 2 মাস ভালো থাকলো আবার 3 মাস খারাপ হয়ে গেল। সংসারী লোকের ক্ষেত্রে সেটা একটা খুব সমস্যা। ওই জন্য বৃহস্পতি এবং শনিটার প্রতিকার করতে হবে। নৈহাটিতে থাকেন আপনি, আমার খড়দার বাড়িতেই
আপনি বুকিং করে আসতে পারেন। ট্যাম্পোরিংরা করতে পারবো? কেন পারবেন না, নিশ্চয়ই পারবেন। ঠিক আছে, অবশ্যই পারবেন। লাইভ ইন ফোনে স্বাগত, ধন্যবাদ জানাই প্রত্যেককে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। লাইভ ফোনে দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। আজকের আলোচনার বিষয়টা কি ছিল? খরচার চাপে দিশেহারা, পাগলের মতো খরচা অথচ আয় কম, এটা একটা সমস্যা। 2 নম্বর, মেডিকেল এক্সপেন্সেস যাদের পরিবারে খুব বেশি, তারা সামাল দিতে পারছেন না। ছাত্রছাত্রীদের যদি প্রফেশনাল কোর্স পড়ান, সেখানে একটা সমস্যা দেখা যাচ্ছে এবং দেখা যাবে আয়টা যদি 10,000 হয়, খরচাটা হচ্ছে প্রায় 15,000, 16,000। এই যে ঘাটতি। হ্যালো 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 হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। দাদা তো অন্য জায়গায় কথা বলছে দেখছি। আমি কোথাও কথা বলছি না, আপনি আপনার সঙ্গে কথা বলছি। আপনি টিভির দিকে তাকাচ্ছেন কেন? আপনি জন্ম তারিখ, সময়টা বলুন। ওই তো জন্ম তারিখ হচ্ছে 17/8/1999। 17/8। 1999। টাইম হ্যাঁ, টাইম টাইম ওইটা বললাম 11:30টা। 11টা। হ্যাঁ, 11:30। 11:30। কি জানতে চাইছেন? মানে মেয়ে সম্পর্কে তো জানতে চাইছি, ওর বিয়ে টিয়ে কবে হবে বা কোনো কিছু আচ্ছা আচ্ছা, কিছু হবে কিনা। ও কোনো অ্যাফেয়ারে জড়ায়নি তো, প্রেমে? হ্যাঁ হ্যাঁ, সেটা আছে একটা। হ্যাঁ, তাহলে এটা বোঝা যাচ্ছে তো। আপনি সেখানে বিয়ে দিতে চাইছেন না কেন? ওর 2 জায়গা থেকে মাঙ্গলিক আছে, লগ্ন এবং রাশি 2 জায়গা থেকেই। কিন্তু যে পাত্রের সাথে ওর ভালোবাসা রয়েছে, তার চার্ট বিচার না করে বিবাহ দিলে এখানে এই রাশি লগ্নের ক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, যেহেতু সপ্তমপতি লগ্নে আছে। অতএব ওর মাঙ্গলিকটার প্রতিকার করতেই হবে, না হলে বিয়ে দেরি হবে। ছেলেটি হয়তো প্রেম ভালোবাসা করে যাবে, কিন্তু বিয়ে করার কথা বলতে গেলেই সে পেছতে থাকবে। এবার আপনার মেয়েরও আস্তে আস্তে বয়স বাড়তে থাকবে। এই না না, অবশ্যই হবে, এত ঘাবড়াবার কিছু নেই। কিন্তু ওর বিবাহ স্থানটি কিন্তু খুব ভালো নয়, সপ্তমে নিচস্থ শনি। অতএব আগে থেকেই জানছেন যখন, সাবধানতা অবলম্বন করতে হবে। এবং কি বিয়ের পর অশান্তি হতে পারে, ডিভোর্সের একটা যোগ আছে, প্লাস সপ্তমে শনি থাকলে ভালো সম্বন্ধ নষ্ট হয়ে যায়। আর ওই ছেলেটা ঘুরিয়ে যাবে, ও কবে দাঁড়াবে, ও তবে তাকে বিয়ে করবে। তাই না? তাই না? ওই ছেলেটি আপনার মেয়েকে এটা বলছে না যে আমি দাঁড়ালে তোমাকে বিয়ে করব। উনি যদি 15 বছর পর দাঁড়ায়, তাহলে কি আপনার মেয়ের 15 বছর পর বিয়ে হবে? সেই জন্য এটা মেয়েকে বোঝাতে হবে, চেষ্টা করতে। মানে বলছি যে এইরকম মানে না, সেরকম আমার তো একদম ইচ্ছেই নেই এইখানে বিয়ে দেওয়ার। এই বিয়েটা যদি দেন, তাহলে আমি লাইভে থাকবো, যদি মরে না যাই। এই বিয়েটাতে ডিভোর্স হবেই, অশান্তি হবে, পরিবার ভালো না। ওই যে ছেলের মা, তার সাথে ওর সম্পর্ক ভালো হবে না। আর সপ্তমে নিচস্থ শনি থাকলে লাভ ম্যারেজ, এই ক্ষেত্রে মঙ্গল শনির দৃষ্টি বিনিময় খুবই খারাপ। আমি চাই না আপনার মেয়ে ওখানে বিবাহ করুক। ঠিক আছে, এ বিষয়ে আরো যদি ডিটেল তথ্য জানতে হয়, তাহলে আপনি কোথায় থাকেন? আমি ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে শাওরাফুলি আমার চেম্বার প্রতি বৃহস্পতিবার 2টো থেকে 5টা। ও যদি ভুল করে এখানে বিয়ে করে, তার জন্য কিন্তু যন্ত্রণা পেতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা বোঝান, ভালো করে বোঝান। ঝগড়া করে তো আর সমস্যাটা মিটবে না। বিয়ে একটা করে নিলেই হলো না, সোমবার বিয়ে, বুধবার থেকে ডিভোর্স, অশান্তি। এইটার মধ্যে তো আমি থাকি না। হ্যালো, বলুন। অবশ্যই, আর বলুন। জন্ম তারিখ, সময়? 2000। দুর্গাপুজোর মাসে জন্ম। টাইম? কি জানতে চাইছেন? ছেলে কি করছে? না না, কাজ করছে, আবার পড়াশোনাটাও করছে। কাজ করছে মানে বেসরকারি প্রতিষ্ঠানে? আচ্ছা, চাকরিটা করবে, আগামী দিনে আরো ভালো চাকরি পাবে 25 সাল থেকে 27 সালের মধ্যে। আরেকটি দ্বিতীয় কি বললেন? পড়াশোনা মানে কি করছে? MBA?
এমকম অ্যাকাউন্টেন্সিতে, তাই তো? আর সেটা কি জানতে চাইছেন, এমকমটা কমপ্লিট করবে কিনা? কমপ্লিট করবে এবং পরবর্তীকালে ও এমবিও করতে পারে, কোনো অসুবিধা নেই। বলছি একটা একটা করে। প্রথম হচ্ছে বৃহস্পতি শনি দুটোই বকরি, এটার প্রতিকার করতে হবে। ম্যারেজ লাইফ ভালো, কিন্তু পাত্রীর জন্মচাক বিচার করে করতে হবে। ওর অষ্টমে মঙ্গল এবং লগ্নের সাপেক্ষে অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে বসে, ওটি কিন্তু ভালো নয়। রাস্তাঘাটে টু হুইলার, পথে ঘাটে অ্যাক্সিডেন্টের যোগ আছে ওর, সেইটা কিন্তু ঠিক করতে হবে এবং ওকেও সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ আছে মাঙ্গলিক। আপনি কোথায় বাড়ি আপনার? হাওড়া ময়দান। আমার প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা। হাওড়া ময়দান ঠিকানাটা দেখে নিন, স্ক্রলে শরৎ সদন 1 নম্বর বিপরীতে। বুকিং নাম্বারে ফোন করবেন, সব ডিটেল জেনে যাবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি গত পরশুদিন থেকে জ্যোতিষ শুরু করিনি, সবাই জানেন 35-40 বছর হয়ে গেছে। হাওড়া ময়দানে দীর্ঘদিনের চেম্বার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই। ব্যয়পতি দ্বিতীয়পতি কানেকশন যদি অশুভ জায়গায় হয়, ব্যয়ের চাপে লোকে আত্মহত্যা পর্যন্ত করে, দিশেহারা হয়ে যায়, ঋণে জড়িয়ে যায়, টাকা চোখে দেখতে পারে না, তখন কি করবে? এটাই অনুষ্ঠান, কি করবেন? ওই জন্য হরোস্কোপটা ভালো করে বিচার করতে শিখতে হয়। এখনকার জ্যোতিষরা কি করে, গিয়েই আপনার ভালো হবে ভালো হবে বলে ফিসটা নিয়ে আপনি বাড়ি চলে যান। তা নয়, আপনার খারাপগুলো ভালো করে জানতে হবে তো। তাহলে এই খারাপটা প্রতিকার করবেন কি করে? বুধ এবং রবি এবং দ্বিতীয় পতি, যে কোনো লগ্নে সেকেন্ডের লর্ড দ্বাদশ, দ্বাদশের লর্ড সেকেন্ডে, এবং কানেকশনটা যদি বকরি গ্রহ পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়, টাকা রোজগার করুন, কিন্তু খরচার চাপে কোনোদিন টাকা চোখে দেখতে পারবেন না। আর খরচার চাপটা এমন হবে, একের পর এক আসতে থাকবে। এই ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াশোনা করাবেন, তারপরেই আবার চলে আসবে রোগ ব্যাধি। তখন কি করবেন? এই আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস যে খরচাগুলো আসে, সেগুলোকে কমানোর জন্য অত্যন্ত তন্ত্রোক্ত ভালো প্রতিকার এবং রত্নের সিলেকশন করতে হয়। রত্নের সিলেকশন এত সোজা না, জ্যোতিষটা তো সহজ নয় জলের মতো। সেই জন্য অভিজ্ঞ জ্যোতিষকে ওটা দেখাতে হয়। আজকের মতো বিদায়। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ সাবস্ক্রাইব করুন এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ সাবস্ক্রাইব করুন ইউটিউবটা। অনুষ্ঠানে চোখ রাখুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আছেন।